হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে শাস্ত্ররূপে ভূগোল এই চ্যাপ্টারটার শর্ট কোশ্চেন বা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখন যেহেতু পরীক্ষা তোমাদের এমসিকিউ টাইপের, তো এমসিকিউর উপরেই আমাদের জোর দিতে হবে। এটার যে ব্যাখ্যামূলক ভিডিও সেটা আমি আগে দিয়েছি, এবারে এমসিকিউগুলো আমি কিন্তু পরপর কয়েকটা বই থেকে আলোচনা করছি। তাহলে দেখো, এমসিকিউ তোমাদের কিন্তু মানে কোন জায়গা থেকে দেবে সেটা তো আর বলা যাবে না। এবার বিভিন্ন বই কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো আমি প্রথম যেটা আছে রায় মার্টিন, এই রায় মার্টিন বইয়ে যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। এরপর আরও দুটো বই থেকে আমি পরপর আলোচনা করব। তো রায় মার্টিনে ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে শাস্ত্ররূপ ভূগোল যে চ্যাপ্টারটা আছে, তার দেখো প্রশ্ন দিয়েছে যে প্রাচীন যুগে ভারতে প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করেন? বাণভট্ট, হর্ষবর্ধন, আর্যভট্ট, চকর। তার উত্তরটা হবে আর্যভট্ট। তারপর আর্যভট্ট প্রথম কোন গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহার করেন? সূর্য সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্ত, বুদ্ধচরিত, অমরকোষ। সূর্য সিদ্ধান্ত। এবার দেখো, গ্র্যাফোস শব্দটির অর্থ কী? সিদ্ধান্ত, আলোচনা, বিবরণ এবং পৃথিবী। তাহলে বিবরণটা হবে উত্তর। নেক্সট হচ্ছে যে মহাকাশ সম্পর্কিত বিদ্যা ভূগোল এর উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? অর্থশাস্ত্র, পদ্মপুরাণ, সূর্য সিদ্ধান্ত, সংহিতা। এটা হচ্ছে তোমার পদ্মপুরাণ। এবার দেখো আছে কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? এটা এরাটোস্থেনিস। এটা তোমার ফাদার অফ জিওগ্রাফি এরাটোস্থেনিস। এবার দেখো কত খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে? ভূগোল চর্চার সূচনা প্রথম 1888 সালে ঘটে থাকে। হ্যাঁ, 1899, 1900 অনেকগুলো অপশান আছে। 1899টা হবে তোমাদের, 1888টা হবে তোমাদের উত্তর। এশিয়া তথা ভারতে প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয়? কলকাতা, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, তারপরে সোমপুর বিশ্ববিদ্যালয়, এগুলো দেওয়া আছে। তো দেখো, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়টা তো অনেক পুরনো, তো অনেক সময় কনফিউশন হতে পারে, কিন্তু এশিয়া তথা ভারতে প্রথম তোমার ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। এবার কাকে ভূগণিতবিদ্যার জনক বলা হয়? ফ্রেডরিক ডার্জেল, এরাটোস্থেনিস, হেকাটিয়াস, পসিডোনিয়াস। তাহলে এরাটোস্থেনিসটা হবে উত্তর। পশ্চিমবঙ্গে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত ঘটান কে? শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ শাস্ত্রী, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাহলে এইখানে শুধুমাত্র টাইটেলটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে চট্টোপাধ্যায়, ঠিক আছে? শিবপ্রসাদকে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। হ্যাঁ, অতএব শিবপ্রসাদ নামটা তো হবেই, কিন্তু চট্টোপাধ্যায় যেটা আছে এটা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো, পশ্চিমবঙ্গে ভূগোল চর্চা প্রথম কবে শুরু হয়? 1955, 1953, 1950, 1853। এই 1953 সালে তোমার শুরু হয় এই শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। হ্যাঁ, এরপর এই আলিগড় মুসলিম এরপর দেখো, পৃথিবী এবং বিভিন্ন দেশের বিবরণ হিসেবে কে ভূগোলের ব্যাখ্যা করেন? রাজশেখর বসু, এমরিস জোন্স, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ডিকিনসন। রাজশেখর বসু। এরপর দেখো, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাদের বলা হয়? জেমস হাটন ও পসিডোনিয়াস, র্যাডজেল ও অ্যানাক্সিমেন্ডার, হ্যাকাটিয়াস ও কার্ল সয়ার, হামবোল্ট ও রিটার। হামবোল্ট ও রিটারটা হবে উত্তর। এরপর দেখো, কত সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ প্রতিষ্ঠা করা হয়? 1899, 1891, 1898, 1896। 1899 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এরপর দেখো, সাধারণ অর্থে ভূগোল হলো ভূপৃষ্ঠের বর্ণনা, ভূ অভ্যন্তরের বর্ণনা, জলভাগের বর্ণনা, পৃথিবীর বর্ণনা। তাহলে পৃথিবীর বর্ণনাটা হবে উত্তর। এরপর দেখা যাচ্ছে ভূগোল কি কথার অর্থ কী? ভূগোলে কি কথার অর্থ কী? কি, কোথায়, কেন, এই যে তিনটে কথা আছে না, কি, কোথায় এবং কেন, তার মধ্যে কি কোনটাকে বলছে? কি বলছে তোমার চিহ্নিতকরণ বা শনাক্তকরণটাকে কি বলছে? অন্য অপশানগুলো আছে তোমার মানুষ এবং বাস্তুতন্ত্রের সম্পর্ক, সম্পদের বন্টন, বিভিন্ন ভৌগোলিক বিষয়ে পারস্পরিক সম্পর্ক। তো চিহ্নিতকরণ এবং শনাক্তকরণ বলতে কিন্তু কিটাকে বোঝানো হচ্ছে। এবার ভূগোলই হলো আদি বিজ্ঞান, এই কথাটি কে বলেন? আলেকজান্ডার ভন হুমবোল্ট, এরাটোস্থেনিস, কার্ল রিটার, ভ্যারেনিয়াস। আলেকজান্ডার ভন হুমবোল্ট। এরপর দেখো, ইংরাজিতে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি জিওগ্রাফিয়া থেকে, এটি কোন ভাষা থেকে উদ্ভূত? রোমান, গ্রিক, ল্যাটিন, জার্মানি। গ্রিক শব্দ। প্রথম আন্টার্কটিকা অভিযান কে করেন? নীল আর্মস্ট্রং, রবার্ট পিয়ারি, ইবন বতুতা, আমুন্ড সেন। তাহলে এই আমুন্ড সেনটা হবে তোমার উত্তর। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কোনটা? দেশ, মানুষ প্রকৃতির সম্পর্ক, বন্যপ্রাণ, মানুষ।
এখানে দেশটা তোমার বলেছে উত্তর হবে। এরপর দেখো ভূগোলের জনককে, হামবোল্ট, এরাটোস্থেনিস, রিটার, স্ট্র্যাবো। এরাটোস্থেনিস ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি। ইনি আবার পৃথিবীর পরিধিও কিন্তু প্রথম মাপেন। এবার দেখো ভূগোল শব্দটি প্রচলন কে করেন? কার্ল রিটার, হামবোল্ট, এরাটোস্থেনিস, টলেমি। এবার মানুষের, এরাটোস্থেনিস হবে উত্তর। মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বিবরণ, এই বক্তব্যটি কার? স্ট্র্যাবো, টলেমি, এরাটোস্থেনিস, হ্যাগেট। এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস কোন দেশের নাগরিক ছিলেন? রোম, স্পেন, গ্রিস, জার্মান। গ্রিসটা হবে অ্যান্সার। জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা? কান্ট, হ্যাগেট, জোন্স, স্ট্র্যাবো। স্ট্র্যাবোটা হবে তোমার উত্তর। এবার দেখো ভূগোলের উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর চিত্র প্রদান। উক্তিটি কার? পিটার হ্যাগেট, ভিদাল তালাব্লাস, এমরিস জোন্স আর ক্লডিয়াস টলেমি, অর্থাৎ টলেমি। তার টলেমিটা হবে তোমার উত্তর। মানচিত্রকরণের মাধ্যমে প্রথম কিন্তু টলেমি তোমার নিয়ে আসে। এটা কিন্তু তোমার এই মানচিত্রটা কিন্তু স্কেল অনুযায়ী হয়েছিল। হ্যাঁ, স্কেল অনুযায়ী কিন্তু টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। এরপর দেখো আছে মধ্যযুগে কারা ভূগোল আলোচনাকে প্রসারিত করেন? ভ্যারেনিয়াস, ইমানুয়েল কান্ট, হামবোল্ট ও রিটার, হাডসন ও হ্যাগেট, কান্ট ও এমারিস জোন্স। ভ্যারেনিয়াস এবং ইমানুয়েল কান্টটা হবে উত্তর। এবার দেখো ইমানুয়েল কান্ট কোন দেশের ভৌগোলিক ছিলেন? রোম, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মান, ইংল্যান্ড। জার্মান। এবার দেখো পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হলো ভূগোল। উক্তিটি কার? হামবোল্ট, হ্যাগেট, হাডসন, কান্ট। ইমানুয়েল কান্টটা হবে উত্তর। এরপর দেখো কসমস গ্রন্থের রচয়িতাকে? রিটার, টলেমি, হামবোল্ট, প্লেটো। হামবোল্ট। এরপর দেখো আছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীর সকল বিষয়ের সমীক্ষা এবং বর্ণনা করা হয়। উক্তিটি কার? কার্ল রিটার, ভিদাল তালাব্লাস, ভন হামবোল্ট, জোন্স। ভন হামবোল্টটা হবে উত্তর। এবার দেখো আটগুণ গ্রন্থটির লেখক কে? কার্ল রিটার, হামবোল্ট, ভিদাল তালাব্লাস, হাডসন। কার্ল রিটারটা হবে অ্যান্সার। তোমাদের বিভিন্ন গ্রন্থের রচয়িতাগুলোকে কিন্তু একটা ছকের আকারে আমি কিন্তু দেখিয়েছি আমার আগে যে ভিডিওটা আছে এই শাস্ত্ররূপে ভূগোল হিসাবে। সেই ছকটা কিন্তু তোমরা যদি কোথাও লিখে রাখো বা মনে রাখো তাহলে কিন্তু এটা সুবিধা হবে। এবার দেখো নিম্নে উল্লিখিত কোন ভৌগোলিক আধুনিক ভূগোলের অন্যতম প্রাণপুরুষ? জোন্স, হ্যাগেট, কার্ল রিটার, হাডসন। কার্ল রিটারটা হবে উত্তর। এরপর দেখো ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। উক্তিটি কার? পিটার হ্যাগেট, কার্ল রিটার, ভিদাল তালাব্লাস, প্লেটো। ভিদাল তালাব্লাসটা হবে উত্তর। প্রথম স্থান শব্দটি কে ব্যবহার করেন? পিটার হ্যাগেট, কার্ল রিটার, এমরিস জোন্স, এরাটোস্থেনিস। এমরিস জোন্স। এরপর দেখো আছে নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? পিটার হ্যাগেট, রিচার্ড হাডসন, এমরিস জোন্স, ম্যাকিন্ডার। পিটার হ্যাগেট। রিচার্ড হাডসন কোন দেশের ভৌগোলিক ছিলেন? জার্মান, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রোম। মার্কিন যুক্তরাষ্ট্র। সব ধরনের ভৌগোলিক অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান। উক্তিটি কার? স্ট্র্যাবো, জোন্স, হাডসন, রিটার। জোন্সটা হবে অ্যান্সার। আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে জ্ঞান চর্চার বিষয় হিসাবে ভূগোল শাস্ত্রের উদ্ভব ঘটে। উক্তিটি কার? রবার্ট ই ডিকিনসন, টলেমি, টুয়ান, হামবোল্ট। ডিকিনসনটা হবে উত্তর। পৃথিবীর বিবরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে, তাই ভূগোলকে বলা হয় সংশ্লেষণধর্মী বিষয়, বিজ্ঞানধর্মী বিষয়, গতিশীল বিষয়, আনুষঙ্গিক বিষয়। গতিশীল বিষয়টা হবে উত্তর। নেক্সট আছে আধুনিক ভূগোলের বিষয়বস্তু স্থিতিশীল, সংরক্ষণশীল, তত্ত্বগত, গতিশীল। গতিশীলটা হবে উত্তর। গতিশীল ভূগোলের অন্তর্গত বিষয় হল বিনোদন ভূগোল, পর্যটন ভূগোল, কৃষি ভূগোল। সবগুলিই হবে উত্তর। ভূগোল যেহেতু বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে উঠেছে, তাই ভূগোলকে বলা হয় বিজ্ঞানধর্মী বিষয়, আনুষঙ্গিক বিষয়, সংশ্লেষিক বিষয় এবং গতিশীল বিষয়। সংশ্লেষিক বিষয়টা হবে উত্তর। ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মানবীয় বিজ্ঞানের যুক্ত করে, তাই ভূগোলকে বলা হয় আনুশাসনিক বিষয়, গতিশীল বিষয়, বিজ্ঞানধর্মী বিষয়, সংশ্লেষিত বিষয়। তাহলে অন্তরা অনুশাসনিক বিষয়টা হবে উত্তর। নেক্সট হচ্ছে ভূগোলে পৃথিবীর যে কোনো স্থানকে বিশদে বিশ্লেষণ করা হয়, তাই ভূগোলকে বলা হয় বিজ্ঞানধর্মী বিষয়, ক্ষেত্রভিত্তিক বিষয়, সংশ্লেষিত বিষয় এবং গতিশীল বিষয়। ক্ষেত্রভিত্তিক বিষয়টা হবে উত্তর। কোন শাস্ত্রকে সকল বিষয়ের জননী বলা হয়? এটা ভূগোল। ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি? পৃথিবীকে গ্রহ হিসাবে জানা, পৃথিবীর প্রকৃতি এবং মানবীয় বিষয়গুলির সম্পর্কে জানা, পৃথিবীর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সম্পর্কে জানা, নদী, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ সম্পর্কে জানা।
পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলি সম্পর্কে জানা, এটা হবে উত্তর। ভূগোলের প্রধান দুটি বিষয় হলো ভূপ্রকৃতি, জনসংখ্যা, মৃত্তিকা এবং নদ নদী, প্রকৃতি এবং মানুষ, আবহাওয়া এবং জলবায়ু। প্রকৃতি এবং মানুষটা হবে উত্তর। কোরোলজি থেকে ভূগোলে কিসের ধারণা পাওয়া যায়? অবস্থান নির্ণয়, নিয়ন্ত্রণবাদ, আঞ্চলিক পৃথকীকরণ, প্রকৃতি মানুষ সম্পর্কে নির্ণয়। আঞ্চলিক পৃথকীকরণটা হবে উত্তর। নিম্নের কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদ মতবাদের সমর্থক? হান্টিংটন, বার্জেস, ক্রিসলার, স্ট্যাম্প। হান্টিংটনটা হবে উত্তর। নিয়ন্ত্রণবাদের মূল ধারণা হলো আবহাওয়া এবং মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, কৃষিকাজ এবং মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, প্রকৃতি এবং মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, অঞ্চলের ভিত্তিতে কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। প্রকৃতি এবং মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, এটা হবে উত্তর। সম্ভাবনাবাদ মতবাদের সমর্থন কে? হ্যাগেট, এরাটোস্থেনিস, ভিদাল দারাব্লাস, মরিস ডেভিস। ভিদাল দারাব্লাসটা হবে উত্তর। মানব সমাজের বিকাশের পরোক্ষভাবে পরিবেশের ভূমিকা অপরিহার্য, এটি কোন মতবাদের ধারণা? সম্ভাবনাবাদ, প্রত্যক্ষবাদ, নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ। নবনিয়ন্ত্রণবাদটা হবে উত্তর। প্রকৃতি ও মানবিক উপাদানসমূহের ঘাত প্রতিঘাতের ফলে সাংস্কৃতিক ভূদৃশ্যকে পুঙ্খানুপুঙ্খ জানা হলো ভূগোল পাঠের উদ্দেশ্য। উক্তিটি কার? মিনসুল, ড্যামোলা, টলেমি, কার্ল রিটার। এটা মিনসুলটা হবে তোমার উত্তর। এরপর দেখো আছে মানব সমাজের আবাসস্থল হিসাবে পৃথিবীর সমীক্ষা কোন ভূগোলবিদের উক্তি? এরাটোস্থেনিস, হামবোল্ট ও রিটার, ওয়ালেট ও কার্ল সয়ার, থোরিও ও হাটন। এটা হুমবোল্ট এবং রিটার, এটাই হবে উত্তর। এবার দেখো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি? মানুষ, পৃথিবী, প্রকৃতি, মানুষ প্রকৃতির সম্পর্ক। এই মানুষ প্রকৃতির সম্পর্কটা হবে তোমার উত্তর। নেক্সট হচ্ছে ভূগোলে কোন কথাটির, কেন কথাটির অর্থ কী? তাহলে এর আগে আমরা কি কথাটির অর্থ জানলাম, এবারে কি, কেন এবং কোথায়। তাহলে কেনটা এবার আমরা জানবো। তাহলে কেন কথাটির অর্থ কি? সম্পর্কের অনুসন্ধান এবং ব্যাখ্যা, বন্টন কোথায়, চিহ্নিতকরণ এবং শনাক্তকরণ, মানুষ পরিবেশের সম্পর্ক। তাহলে সম্পর্কের অনুসন্ধান এবং ব্যাখ্যা। প্রকৃতি ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখা সম্পর্ক নিবিড়, কোনটা? জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানটা হবে উত্তর। ভূগোলে কোথায়, দেখো কি হলো, কেন হলো, এবার কোথায় সম্পর্কে বলছে। কোথায় কথাটির অর্থ কি? বিভিন্ন এলাকা এবং উপাদানগুলির বন্টনকে বোঝায়, চিহ্নিতকরণ এবং শনাক্তকরণকে বোঝায়, মানুষ এবং পরিবেশের সম্পর্ককে বোঝায়, বিভিন্ন বিষয়ের সম্পর্কের অনুসন্ধানকে বোঝায়। তাহলে বিভিন্ন এলাকা এবং উপাদানগুলির বন্টনকে বোঝায়। এবার দেখো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক এবং যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করা উচিত। উক্তিটি কার? পসিদোনিয়াস, হেক্টিয়াস, অ্যালফ্রেড রাসেল এবং রিচার্ড হাডসন। রিচার্ড হাডসনটা হবে উত্তর। মাত্রিক বিপ্লবের প্রবক্তা কে? অ্যানাক্সিমেন্ডার, স্কিফার, ডেমোলা, পসিদোনিয়াস। স্কিফারটা হবে উত্তর। এবার দেখো ডিকশনারি অফ জিওগ্রাফি কার লেখা? হামবোল্ট, বার্জেস, স্ট্যাম্প, কান্ট। স্ট্যাম্পটা হবে উত্তর। ভূগোলকে কয়টি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়? দুটি, চারটি, তিনটি, পাঁচটি। দুটি হবে তোমার উত্তর। দুটি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়। প্রণালীবদ্ধ ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা হয়? তিনটি, দুটি, চারটি, পাঁচটি। তিনটি হবে উত্তর। প্রকৃতি এবং মনুষ্যকেন্দ্রিক বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণ করাকে কি বলে? নিয়মবদ্ধ ভূগোল, প্রণালীবদ্ধ ভূগোল, জীববদ্ধ ভূগোল, মানবীয় ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলটা হবে উত্তর। প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে? আলেকজান্ডার ভন হুমবোল্ট, স্ট্র্যাবো, র্যাডজেল এবং রিটার। এখানে তোমার র্যাডজেলটা হবে উত্তর। নেক্সট আছে তোমার কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির অন্তঃসম্পর্ক বিশ্লেষণ করাকে কি বলে? কোরোলজি, কোরোগ্রাফি, স্থান এবং মডেল। কোরোলজিটা হবে উত্তর। নেক্সট দেখো আছে কোনো ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির বিশ্লেষণকে বলা হয় কোরোলজি, মডেল, স্থান, কোরোগ্রাফি। কোরোগ্রাফিটা হবে উত্তর। নেক্সট হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের মূল তিনটি শাখা কি? প্রকৃতি, জীব এবং পরিবেশ ভূগোল, আঞ্চলিক প্রাকৃতিক এবং জীব ভূগোল, প্রাকৃতিক জীব এবং মানবীয় ভূগোল, প্রাকৃতিক সমাজ ও আবহাওয়া ভূগোল। প্রকৃতি, জীব এবং মানবীয় ভূগোলটা হবে উত্তর। এবার দেখো আঞ্চলিক ভূগোলের জনক কে? রিচার্ড হাডসন, জেমস হাটন, ভ্যারেনিয়াস, ফ্রেডরিক র্যাডজেল। ভ্যারেনিয়াসটা হবে উত্তর। নিম্নলিখিত কোনটি বাহ্যিক বা ফর্মাল রিজিয়ন এর সঠিক উদাহরণ নয়? জলবায়ু অঞ্চল, বাস্তুতন্ত্র ভিত্তিক অঞ্চল, মৃত্তিকা অঞ্চল, ভাষাভিত্তিক অঞ্চল। ভাষাভিত্তিক অঞ্চলটা হবে উত্তর। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কে? বিনীতা যাদব, রাজীব মালহোত্রা, বিনোদ কে তেওয়ারি,
এস.কে. রামচন্দ্রন, রেস.কে. রামচন্দ্রনটা হবে উত্তর। শহরাঞ্চল নিম্নলিখিত কোন ধরনের অঞ্চলের উদাহরণ? বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল, সামরিক অঞ্চল, বিশেষ পরিকল্পনা অঞ্চল। ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল রিজিয়নটা হবে উত্তর। প্রথম মানচিত্র অভিক্ষেপ বা প্রজেকশন কে তৈরি করেন? হামবোল্ট, স্ট্র্যাবো, এরিস জোন্স এবং টলেমি। এই টলেমি কিন্তু প্রথম তোমার মানচিত্র অঙ্কন করেন, ওই তোমার স্কেল এবং অভিক্ষেপ প্রজেকশন মেনে। কিন্তু প্রথম পৃথিবীর মানচিত্র তোমার ওই আলেকজান্ডার কিন্তু এঁকেছিলেন, যদিও সেটা নট টু স্কেল ছিল। পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন তোমার হামবোল্ট, টলেমি, কার্ল রিটার, ভিদাল দারব্লাস। টলেমি। তাহলে দেখো যখনই মানচিত্রের প্রশ্ন আসবে তখন কিন্তু টলেমির নামটা কিন্তু কমন আর কি, মানে টলেমিটা হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, এটা তোমরা মাথাতে রেখো। ভূগোলে প্রচলিত সংখ্যাতত্ত্বের ব্যবহার নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত? জ্যোতির্বিদ্যা, অর্থবিদ্যা, গণিতশাস্ত্র, পদার্থবিদ্যা। গণিতশাস্ত্রটা হবে উত্তর। জিপিএসের পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা হবে উত্তর, আমরা প্রত্যেকেই জানি। তারপর দেখো ডিজিপিএস এর পুরো কথাটি কি? ডিজিপিএস কথাটির পুরো অর্থ হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম, ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার ধরো ডিজিপিএস ব্যবহার প্রথম শুরু হয় কোন কাজে? কৃষিকাজে, সামুদ্রিক কাজে, সামরিক কাজে এবং উপকূলবর্তী এলাকার তত্ত্বাবধানে। উপকূলবর্তী এলাকার তত্ত্বাবধানে প্রথম শুরু হয়। তারপর দেখো ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত? জিআইএস, জিপিএস, কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং। কার্টোগ্রাফিটা হবে তোমার উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন যেটা আছে যে জিআইএস কথাটির সম্পূর্ণ কথাটি কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। নেক্সট আছে রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে লাগে তা হলো সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, মানচিত্র। তাহলে জিআইএস কথাটির অর্থ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এরপরে দেখো যেটা আছে রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে লাগে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, মানচিত্র চর্চা এবং শিল্প চর্চা। মানচিত্র চর্চা, এটা হবে উত্তর। তারপর দেখো লক্ষ্যবস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোনো রকম ভৌত সংযোগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিটাকে বলছে রিমোট সেন্সিং। তারপর দেখো কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি কী নামে পরিচিত? জিপিএস, জিআইএস, রিমোট সেন্সিং, কোনোটিই নয়। জিপিএসটা হবে উত্তর। জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হলো সংরক্ষণ, নিরীক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ। তথ্য সংগ্রহটা হবে উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি ভূগোলবিদদের অন্যতম শাস্ত্র? উপগ্রহ চিত্র, জিপিএস, মানচিত্র, দূরসংবেদন। মানচিত্রটা হবে উত্তর। কোনো অঞ্চলের বিভিন্ন সমস্যার কারণ অনুসন্ধান এবং পরিকল্পনা গ্রহণ হলো টোপোগ্রাফি সমীক্ষা, জিওডেটিক সমীক্ষা, ক্ষেত্র সমীক্ষা, জনসংখ্যা সমীক্ষা। ক্ষেত্র সমীক্ষাটা হবে উত্তর। প্রাকৃতিক ভূগোল হলো সমগ্র প্রকৃতির সংক্ষিপ্ত সার। কার উক্তি? হামবোল্ট, হ্যাগেট, কার্ন্ট, ভিদাল দারব্লাস। কার্ন্ট হবে উত্তর। পৃথিবীকে প্রাকৃতিক আবাসস্থল হিসাবে জানা যায় কোন ভূগোলে? জীবভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, মাত্রিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা হবে উত্তর। নমোথেটিক সায়েন্স বা নিয়মতাত্ত্বিক বিজ্ঞান কোন ভূগোলকে বলে? রাশিমাত্রিক, রাজনৈতিক, মানবীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা হবে উত্তর। নেক্সট হচ্ছে বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাকৃতিক ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি, 7টি, 4টি, 3টি। 7টি হবে উত্তর। এদের মধ্যে কোন প্রাকৃতিক ভূগোলের শাখাটি হলো সাংস্কৃতিক ভূগোল, ভূগোল দর্শন, জলবিদ্যা, জনবসতি ভূগোল? তাহলে প্রাকৃতিক বলতে জলবিদ্যাটাকে বোঝায়। প্রাকৃতিক ভূগোলের একটি শাখা সাংস্কৃতিক ভূগোল, জনবসতি ভূগোল, জলবায়ুবিদ্যা এবং ভূগোল নির্ণয়। এটা রিপিট হয়েছে, তো জলবায়ুবিদ্যাটা হবে উত্তর। নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? জলবায়ুবিদ্যা, জলবিজ্ঞান, ভূমিরূপ বিজ্ঞান, নৃতত্ত্ববিদ্যা। এই নৃতত্ত্ববিদ্যাটা হবে উত্তর। নেক্সট আছে তোমার নিচের কোনটি সামাজিক ভূগোলের বিষয়বস্তু নয়? মৃত্তিকা ক্ষয়, আচরণ, পণপ্রথা, প্রতিযোগিতা। প্রতিযোগিতাটা হবে উত্তর। পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? অর্থনৈতিক, রাজনৈতিক, রাশিমাত্রিক, দর্শন ভূগোল। রাশিমাত্রিকটা হবে উত্তর। ভূ আলোড়ন, ভূমিকম্প, অগ্নুদ্গম প্রভৃতি ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? পরিবেশ ভূগোল, প্রাকৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, প্রণালীবদ্ধ প্রাণী ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা হবে উত্তর। ইংরাজি ভাষায় প্রথম জিওমরফোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিস, পেঙ্ক, লাউম্যান, ম্যাকেঞ্জি ও পাওয়েল। ম্যাকেঞ্জি ও পাওয়েলটা হবে উত্তর। ভূমিরূপবিদ্যার জনক ডেভিস, জেমস, হোমস, বার্ট। ডেভিসটা হবে উত্তর। মরফোলজি শব্দটি প্রথম উদ্ভাবন করেন ডেভিস, পেঙ্ক, চাঁদন, রিটার। ডেভিসটা হবে উত্তর। নদীর ক্ষয়কাজ যে ভূগোলের আলোচ্য বিষয় তা হলো ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকাবিদ্যা এবং মানবীয় ভূগোল। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর।
তারপর দেখো বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তিত আলোচনা করে ভূগোলের যে শাখা তা হলো ভূতত্ত্ববিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর। নেক্সট দেখো আছে মরফোলজি শব্দে মরফো কথাটির অর্থ কী? জ্ঞান, গুণ, বুদ্ধি, আকৃতি। আকৃতিটা হবে উত্তর। ভূগোলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর। কাকে ভূমিরূপবিদ্যা শাস্ত্রের জনক বলা হয়? থর্নব্যারি, হাডসন, জেমস হাটন, পেঙ্ক। জেমস হাটনটা হবে উত্তর। মরফোলজি ইজ প্রাইমারি জিওলজি উক্তিটি কার? মিলিয়ন, ডেভিস, থর্নব্যারি, পেঙ্ক। থর্নব্যারিটা হবে উত্তর। নিচের কোন ভৌগোলিক ভূমিরূপবিদ্যার সঙ্গে যুক্ত নন? এলসি কিং, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, থর্নব্যারি, জিমারম্যান। জিমারম্যানটা হবে উত্তর। নদীর ক্ষয়ের ফলে জলপ্রপাত সৃষ্টি ভূগোলের কোন শাখার অন্তর্গত? মেটেরোলজি, জিওমরফোলজি, হাইড্রোলজি, ওসিয়ানোগ্রাফি। জিওমরফোলজিটা হবে উত্তর। ক্লাইমা কথাটির অর্থ কী? অক্ষাংশ, বায়ুমণ্ডল, জলবায়ু, আবহাওয়া। অক্ষাংশ হবে উত্তর। নিচের কোন ভৌগোলিক আবহবিদ্যার শাখা নিয়ে আলোচনা করেন? পদিসোনিয়াস, শেপার্ড, মেইঞ্জার, কোপেন। কোপেনটা হবে উত্তর। নেক্সট হচ্ছে দেখো ওয়েদার ফোরকাস্টিং প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত? জলবায়ুবিদ্যা, আবহবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা। আবহবিদ্যাটা হবে উত্তর। নিচের জোড়াগুলির মধ্যে কোনটি বিজোড়? অনু, জলবায়ু, আহ্নিক বার্ষিক, গ্রহ নক্ষত্র, জোয়ার ভাটা। এখানে অনু জলবায়ুটা হচ্ছে বিজোড়, মানে এইগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। অনু আর জলবায়ুর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, বাকিগুলো কিন্তু প্রত্যেকটারই সম্পর্ক আছে একটার সঙ্গে অন্যটা। আধুনিক ভূজলবিদ্যার জনক কে? হাটন, শেপার্ড, মেইঞ্জার, কার্ল রিটার। মেইঞ্জারটা হবে উত্তর। আধুনিক জলবিজ্ঞানের জনক কে? ভদ্রুপ, জনসন, আরি হার্টন, শেপার্ড। হার্টনটা হবে উত্তর। সমুদ্র বিজ্ঞানের জনক কাকে বলে? মারে, পসিদোনিয়াস, শেপার্ড, ভদ্রুপ। পসিদোনিয়াসটা হবে উত্তর। সমুদ্র নিয়ে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? জলবিদ্যা, সমুদ্রবিদ্যা, আবহবিদ্যা, ভূমিরূপবিদ্যা। সমুদ্রবিদ্যাটা হবে উত্তর। জলের পৃষ্ঠপ্রবাহ সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? মৃত্তিকা ভূগোল, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা। ভূজলবিদ্যাটা হবে উত্তর। সামুদ্রিক অপক্ষেপ নিয়ে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? মৃত্তিকা ভূগোল, সমুদ্র ভূগোল, গাণিতিক ভূগোল, দুর্যোগ ভূগোল। সমুদ্র ভূগোলটা হবে উত্তর। নেক্সট হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ নিয়ে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? মৃত্তিকা ভূগোল, সমুদ্র ভূগোল, গাণিতিক ভূগোল, দুর্যোগ ভূগোল। সমুদ্র ভূগোলটা হবে উত্তর। নেক্সট দেখো আছে যে ভৌম জল সংরক্ষণ প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত? ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা, আবহবিদ্যা, ভূমিরূপবিদ্যা। ভূজলবিদ্যাটা হবে উত্তর। বিজ্ঞানী ডকুচেভ যে শাখার প্রবক্তা ছিলেন তা হলো জলবায়ু ভূগোল, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, জীববিদ্যা। মৃত্তিকা ভূগোলটা হবে উত্তর। পেডোলজির থেকে ভূগোলের কোন শাখার বিকাশ ঘটেছে? মৃত্তিকা ভূগোল, সমুদ্র ভূগোল, জলবায়ু ভূগোল, গাণিতিক ভূগোল। মৃত্তিকা ভূগোলটা হবে উত্তর। মৃত্তিকা সংরক্ষণ প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত? ভূমিরূপবিদ্যা, ভূজলবিদ্যা, মৃত্তিকা ভূগোল, জলবায়ুবিদ্যা। মৃত্তিকা ভূগোলটা হবে উত্তর। গাণিতিক এবং জ্যোতির্বিদ্যা ভূগোলের জনক কে? গ্যালিলিও, ফ্রেডরিক স্কিফার, বিজু গার্নিয়ার, ম্যাকিন্ডার। গ্যালিলিওটা হবে উত্তর। নিচের কোন শাখাটি ভূগোলের একটি নতুন সংযোজন? জনসংখ্যা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, দার্শনিক ভূগোল এবং দুর্যোগ ভূগোল। দুর্যোগ ভূগোলটা হচ্ছে তোমার ভূগোলের নতুন সংযোজন। দাঙ্গা, জাতিবিদ্বেষ, খাদ্য সংকট কী ধরনের বিপর্যয়ের উদাহরণ? অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়। সামাজিক বিপর্যয় হবে উত্তর। জীবভূগোলের জনক কে? এরাটোস্থেনিস, স্ট্র্যাবো, হেরোডেটাস, ওয়ালেস। ওয়ালেসটা হবে উত্তর। কোনটি জীবভূগোলের শাখা নয়? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, পরিবেশ ভূগোল, মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলটা হবে উত্তর। নেক্সট আছে জীবভূগোলের একটি শাখা হলো ভূমিরূপবিদ্যা, মানবীয় বাস্তুবিদ্যা, রাজনৈতিক ভূগোল, গাণিতিক ভূগোল। মানবীয় বাস্তুবিদ্যাটা হবে উত্তর। জীবভূগোলের আলোচনায় সর্বাধিক অবদান যার তিনি হলেন ট্যান্সলে, ডারউইন, হেকেল, লিম্যান্ড। ডারউইনটা হবে উত্তর। কোনো দুটি ভূগোলের মধ্যবর্তী শাখা হলো জীবভূগোল। কোনটা? অর্থনৈতিক ভূগোল ও রাজনৈতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল, রাজনৈতিক ভূগোল ও প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল ও অর্থনৈতিক ভূগোল। তাহলে দেখো জীব ভূগোলটা কিন্তু প্রকৃতি এবং মানুষের সম্পর্কটাকে আলোচনা করে, তাহলে এটাই হবে উত্তর। এবার দেখো জীব ভূগোলের জনক কে? অ্যালফ্রেড রাসেল ওয়ালেস, ড্যামোলা, জেমস হাটন, অ্যানাক্সিমেন্ডার। তাহলে অ্যালফ্রেড রাসেল ওয়ালেসটা হবে উত্তর। জৈব ভূ রাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত?
মানবীয় ভূগোল, জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল। জীব ভূগোলটা হবে উত্তর। উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হুমবোল্ট, হেনরি থোরিওয়েক, অ্যালফ্রেড রাসেল ওয়ালেস, কার্ল সয়ার। তাহলে আলেকজান্ডার ভন হুমবোল্ট হবে উত্তর। ভূগোলের কোন শাখাটি ফাইটোগ্রাফি নামেও পরিচিত? ফাইটোগ্রাফি, জীব ভূগোল, উদ্ভিদ ভূগোল, ঐতিহাসিক ভূগোল, পরিবেশ ভূগোল। উদ্ভিদ ভূগোলটা হবে উত্তর। উদ্ভিদ ভূগোলের একজন ভৌগোলিক হলেন মায়ার, কেইন, ডার্লিংটন এবং পলুলিন। পলুলিনটা হবে উত্তর। বাস্তুবিদ্যা বলতে বোঝায় পরিবেশ বাস্তুবিদ্যা, মানবীয় বাস্তুবিদ্যা, মানবীয় বাস্তুবিদ্যা এবং পরিবেশ বাস্তু সংস্থান। মানবীয় বাস্তু সংস্থানটা হবে উত্তর। মানব বাস্তু সংস্থানের জনক কে? হামবোল্ট, রাসেল, হেনরি থোরিও এবং হেকাটিয়াস। হেনরি থোরিওরটা হবে উত্তর। মানবীয় বাস্তুবিদ্যা ভূগোলের কোন শাখার অন্তর্গত? প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, জীব ভূগোল এবং জনবসতি ভূগোল। জীব ভূগোলটা হবে উত্তর। পুনরুক্তিমূলক সম্পদ কোন ভূগোলকে বলা হয়? ঐতিহাসিক ভূগোল, পরিবেশ ভূগোল, অর্থনৈতিক ভূগোল, সম্পদ ভূগোল। পরিবেশ ভূগোলটা হবে উত্তর। ইকোলজি শব্দটি ব্যবহার করেন অর্নস্ট হ্যাকেল, এটা আমরা প্রত্যেকেই জানি। নিচের কোন ভৌগোলিক অনুমান করেন মানুষের কার্যকলাপ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত? হ্যাঁ, অ্যানাক্সিমেন্ডার, পসিডোনিয়াস, হান্টিংটন এবং তোমার জেমস হাটন। হান্টিংটনটা হবে উত্তর। এরপরে যেটা আছে সঠিক উত্তরটি, অর্থাৎ দুটোর মধ্যে যে ম্যাচিং আছে এটাও তোমাদের দেবে। তাহলে মেলানোর ক্ষেত্রে কি হবে, এখানে দেখো আর্যভট্ট যেটা আছে, অর্থাৎ এ আর্যভট্টর সঙ্গে সূর্য সিদ্ধান্তটা সম্পর্কযুক্ত। তারপর বরাহ মিহিরের সঙ্গে তোমার এই বৃহৎ সংহিতাটা সম্পর্কযুক্ত। এরাটোস্থেনিসের সঙ্গে তোমার এই জিওগ্রাফিয়া শব্দটা সম্পর্কযুক্ত, এবং যেটা পড়ে আছে স্ট্র্যাবো, সেটা তোমার এই জিওগ্রাফিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর দেখো তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দটা হবে তোমার এই অল বিরুনির সঙ্গে সম্পর্কযুক্ত। তারপর কসমসের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে তোমার আলেকজান্ডার ভন হুমবোল্ট, কসমসের রচয়িতা। এরপর দেখো সফরনামা, এটার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে তোমার ইবন বতুতা। তারপর দেখো আছে নেচার অফ জিওগ্রাফি, এটা রিচার্ড হাডসনের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট আছে দেখো প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোল হচ্ছে তোমার আলেকজান্ডার ভন হুমবোল্ট। ভূমিরূপবিদ্যা হচ্ছে তোমার ডেভিস। সমুদ্রবিদ্যা যেটা আছে, সমুদ্রবিদ্যাটা হচ্ছে তোমার পসিডোনিয়াস, এবং সাংস্কৃতিক ভূগোল যেটা পড়ে আছে সেটাই হবে কার্ল সয়ার। নেক্সট যেটা আছে দেখো মানচিত্র অঙ্কন পদ্ধতি যেটা আছে সেটা হবে কার্টোগ্রাফি। তারপরে দেখো ভৌগোলিক তথ্যের বৈদেশিক উপস্থাপন যেটা, সেটা হবে রাশিমাত্রিক ভূগোল। তারপরে অঞ্চলের সমস্যার কারণ অনুসন্ধান যেটা আছে সেটা হবে তোমার ক্ষেত্র সমীক্ষা, এবং যেটা পড়ে আছে সেটা হচ্ছে তোমার জিআইএস। ভৌগোলিক তথ্যের কম্পিউটার নির্ভর বিশ্লেষণ হচ্ছে তোমার জিআইএস। তাহলে এই গেল তোমার ম্যাচিং। এরপর দেখো প্রণালীবদ্ধ ভূগোল যেটা আছে সেটা হবে তোমার ভন হুমবোল্ট। পরিবেশ ভূগোল যেটা আছে সেটা হবে তোমার ভিদাল দে লাপ্লাস। সমুদ্রবিদ্যা যেটা আছে সেটা হবে তোমার একেবারে প্রথমে যেটা আছে সেটা মারে, এবং মৃত্তিকা ভূগোল যেটা আছে সেটা হবে তোমার বলদুইন। কোনোটা যদি তোমরা ম্যাচ করতে না পারো তাহলে সেটা শেষে করবে, যেটা পড়ে থাকবে সেটাই হবে। র্যাডজেল যেটা আছে সেটা হবে তোমার অ্যানথ্রোপোগ্রাফি। রিচার্ড হাডসন যেটা আছে সেটা হবে তোমার নেচার অফ জিওগ্রাফি। ডেভিস আছে যেটা সেটা হবে তোমার জিওগ্রাফিক এসেস, এবং কার্ল সয়ার যেটা আছে সেটা হবে তোমার দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ। এই গেল তোমার ম্যাচিং। এরপর দেখো এখানে ট্রু ফলস যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে তোমার সত্য মিথ্যা বলছে এক নম্বর আছে ভৌমজলের উৎপত্তি সংক্রান্ত আলোচনা করা হয় আবহবিদ্যায়, না সেটা ভুল। তারপর তোমার মৃত্তিকা ভূগোলের জনক হলেন বলদুইন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যায়। এখানে দেখো এখানে যে কথাগুলো বলা আছে সবগুলোই ট্রু। তারপরটা আছে তোমার প্রথমকার ফলস, তারপরে ফলস, তারপর ট্রু, অর্থাৎ এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, এটাই হবে তোমার সঠিক উত্তর। অর্থাৎ এটা ভুল, এটা ভুল, এটা হচ্ছে ঠিক। এবার দেখো সত্য মিথ্যা যেটা আছে আর একটা দিয়েছে যেটা বিভিন্ন বিষয়ের সমন্বয়ে ভূগোল গড়ে উঠেছে বলে ভূগোলকে সংশ্লেষণধর্মী বিষয় বলা হয়। হ্যাঁ, এটা ঠিক। তারপরে দেখো ভূগোলের আলোচ্য বিষয়গুলি স্থির, এদের কোনো পরিবর্তন হয় না, এটা ভুল। তারপর দেখো প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানকে
পরস্পরের সঙ্গে যুক্ত করে বলে ভূগোলকে অন্তরা আনুশাসনিক বিষয় বলা হয়। ট্রু। তাহলে ট্রু ফলস ট্রু যেটা আছে সেটা হবে ঠিক, অর্থাৎ এই সি নাম্বারটা হচ্ছে তোমার ঠিক উত্তর। নেক্সট দেখো যেটা আছে, বলছে ভূগোলে মহাকর্ষ বলের আলোচনা ভূতত্ত্ববিদ্যার সঙ্গে সম্পর্কিত। ফলস। তারপরে আছে ভূগোলে বিভিন্ন শিলা এবং খনিজ উপাদানের আলোচনা রসায়নবিদ্যার সঙ্গে সম্পর্কিত। ঠিক। তারপরে দেখো আছে ভূগোল রাষ্ট্রের প্রশাসনিক গঠন এবং শাসন ব্যবস্থার আলোচনা সমাজবিজ্ঞানের অন্তর্গত। এটা হচ্ছে ফলস। তাহলে ফলস ট্রু ট্রু, এই ফলস ট্রু ফলস যেটা আছে সেটা হবে উত্তর। তাহলে ফলস ট্রু ফলস, এই বি নাম্বারটা হবে তোমার উত্তর। নেক্সট যেটা আছে দেখো, হচ্ছে কোনো বস্তুর পরিমণ্ডলের সাপেক্ষে যখন তার অবস্থানের পরিচয় দেওয়া হয় তখন তাকে আপেক্ষিক অবস্থান বলে। ট্রু। তারপর দেখো আছে ভূগোলে চতুর্থ মাত্রা হিসাবে সময়কে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, সময়কে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে কাল ও সয়ারের দর্শনের ধারণা থেকে দেশ ধারণার উৎপত্তি হয়। এটা কিন্তু ফলস। তাহলে ট্রু ট্রু ফলস যেটা আছে সেটা হবে উত্তর, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে তোমার উত্তর। এরপর দেখো আছে ডিকশনারি অফ জিওগ্রাফি এর লেখক হচ্ছে স্ট্যাম্প। হ্যাঁ ঠিক, ট্রু। তারপর দেখো আছে টলেমি তার জিওগ্রাফিক্স গ্রন্থে কোরোগ্রাফি কথাটি ব্যবহার করেন। ট্রু। তারপর দেখো আছে জিওমরফোলজি শব্দটি প্রথম জার্মান ভাষায় প্রয়োগ করেন ম্যাকেনজি ও পাওয়েল। এটা কিন্তু ভুল। তাহলে ট্রু ট্রু ফলস যেটা আছে, অর্থাৎ এইটা হবে তোমার উত্তর। নেক্সট যেটা আছে, বলছে অ্যানাক্সিম্যান্ডার হলেন মহাকাশবিদ্যার জনক। ট্রু। আলেকজান্ডার ভন হুমল্ট হলেন মানব বাস্তু সংস্থানের জনক। ফলস। হেনরি থোরিও হলেন প্রাণী ভূগোলের জনক। এটা ফলস। তার ট্রু 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 ফলস ফলস এটা যেটা আছে সেটা হবে ঠিক। ট্রু ফলস ফলস বি নাম্বার আছে, এটা হবে ঠিক। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের রোমান দার্শনিক ড্যাশ প্রথম অক্ষরেখা দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। দেখো মানচিত্র মানেই টলেমিটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 2 নম্বর ভূগোলে ব্যাখ্যায় সংখ্যাতত্ত্ব ও গণিতের ব্যাপক প্রচলন ঘটে যা ড্যাশ নামে পরিচিত। গণিত বিপ্লব, মাত্রিক বিপ্লব, সংখ্যা বিপ্লব এবং মানব বিপ্লব। এই মাত্রিক বিপ্লবটা হচ্ছে তোমার উত্তর। নেক্সট হচ্ছে যে ভৌগোলিক তথ্য সংরক্ষণ, নিরীক্ষণ এবং বিশ্লেষণ সফটওয়্যারের মাধ্যমে ড্যাশ সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। ওয়েটনেস, জিআইএস, সিজ এবং নেপট। জিআইএসটা হবে উত্তর। বিজ্ঞানী ড্যাশ প্রথম জার্মান ভাষায় জিও মরফোলজি শব্দটি প্রয়োগ করেন। কিথ, লাউম্যান, ম্যাকেনজি, পাওয়েল। লাউম্যানটা হবে উত্তর। ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক ড্যাশ বিনীতা যাদব, বিনোদ কে তিওয়ারি, রাজীব মালহোত্রা, এস কে রামচন্দ্রন। এই এস কে রামচন্দ্রনটা হবে উত্তর। গ্রিক দার্শনিক ড্যাশ প্রথম ভূমধ্যসাগরকে ঘিরে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। এটা হবে তোমার অ্যাটলাস, তারপরে মার্কেটার, অ্যানাক্সিমেন্ডার এবং ক্লডিয়েট টলেমি। এখানে দেখো অ্যানাক্সিমেন্ডার প্রথম, কিন্তু এই অ্যানাক্সিমেন্ডার কিন্তু মানচিত্র করেন, কিন্তু তারপরে তোমার প্রজেকশন এবং স্কেল অনুযায়ী করেন টলেমি। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের টলেমিটা কিন্তু হলো না, অর্থাৎ প্রথম যদি আসে তখন কিন্তু টলেমি হবে না, কিন্তু স্কেল অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই তখন টলেমিটা আসবে। ড্যাশ দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কের নির্ধারণ ঈশ্বরের ইচ্ছায় হয়। জিওক্রেটিক, থিওক্রেটিক, ইউক্রেটিক, নব্য নিয়ন্ত্রণ। থিওক্রেটিকটা হবে উত্তর। তারপরে দেখো ওইকোলজি শব্দটি ব্যবহার করেন ডারউইন, হেকেল, ভ্যারেনিয়াস, থমাস। হেকেলটা হবে উত্তর। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক কে? ডেভিস, রিটার, হাডসন, হোমস। রিচার্ড হাডসনটা হবে উত্তর। মৃত্তিকা ভূগোলের জনক কে? বলদুইন, জেফরি, ডকুচেভ আর তোমার হেনরি থোরিও। ডকুচেভটা হবে উত্তর। নেক্সট দেখো আছে, বলছে নিম্নের কোন ভৌগোলিকগণ আধুনিক ভূগোলের জনক হিসাবে পরিচিত? অ্যানাক্সিমেন্ডার, কার্ল রিটার, অ্যালফ্রেড রাসেল, তারপরে তোমার হচ্ছে আলেকজান্ডার ভন হুমবোল্ট। হ্যাঁ, এখানে হবে তোমার উত্তরটা দিয়েছে এ কোনটা কোনটা ঠিক, অর্থাৎ এখানে কিন্তু দুটো করে আছে। তোমার এখানে 2 নাম্বার যেটা আছে কার্ল রিটার এবং আলেকজান্ডার ভন হুমবোল্ট, এটাই হবে তোমার সঠিক। এবার দেখো নিম্নলিখিত আঞ্চলিক পরিকল্পনার উপাদানগুলির মধ্যে কোনটি বেমানান, অর্থাৎ দুটোর মধ্যে সম্পর্ক নেই কোনটাতে? তোমার অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, ভূমি ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপনা, ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার পর্যালোচনা। কেবল 1 এবং 2টা ঠিক, অর্থাৎ এইটা।
তারপরে 1 2 3 তিনটেটা ঠিক, কেবলমাত্র 3 এবং 4 ঠিক, কেবলমাত্র 1 2 4 অর্থাৎ এইটা এইটা আর এইটা, এই তিনটে ঠিক, এইটা হচ্ছে ভুল। এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। নেক্সট দেখো আছে টোটাল স্টেশন যন্ত্রটির সাহায্যে নিম্নলিখিত কোন পরিমাপ করা হয়? কোন স্থানের কৌণিক মান, দ্রাঘিমাংশ, আর্দ্রতা, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কেবল 1 এবং 3টা ঠিক, কেবল 3 এবং 4টা ঠিক, কেবল 1 এবং 2 এবং 3টা ঠিক, কেবল 1 এবং 2টা ঠিক, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো কেবলমাত্র ঠিক। এটা হবে তোমার সঠিক উত্তর। নিচের কোন ভৌগোলিকগণ জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির সমর্থক? আলেকজান্ডার ভন হুমবোল্ট, তারপরে র্যাডজেল, রিটার এবং স্যাম্পেল। এখানে তোমার 1 এবং 2 এবং 4 এইটাই তোমার ঠিক হবে, 1 2 আর 4 এটা ঠিক হবে, আর কার্ল রিটার কিন্তু নয়। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে আঞ্চলিক পরিকল্পনা ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের সমস্যার সমাধান করা, আঞ্চলিক বৈষম্যকে দূর করা, প্রাকৃতিক নিয়ন্ত্রণের ভিত্তিতে অঞ্চলের শ্রেণীবিভাগ করা। এক্ষেত্রে কোনটা কোনটা ঠিক? 1 এবং 3 ঠিক না, এখানে 1 এবং 2 এইটা ঠিক আছে আর এইটা ঠিক আছে, তাহলে 1 এবং 2 সঠিক, এটাই হবে তোমার উত্তর। নেক্সট আছে নিচের কোনটি সঠিক? 2 বা ততোধিক চলরাশির পারস্পরিক সহ সম্পর্ক নির্ধারণ করতে রাশিবিজ্ঞান প্রয়োজন। ভৌগোলিক তথ্য আহরণ, সংরক্ষণ, নিরীক্ষণ করতে রাশিবিজ্ঞানের প্রয়োজন। কোনটা ঠিক? 1এরটা ঠিক না 2এরটা ঠিক? এই 2এরটাই হচ্ছে তোমার ঠিক, এটাই হবে তোমার উত্তর। নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক? জিওক্র্যাটিক ধারণা অনুযায়ী মানুষ প্রকৃতির সম্পর্কের মধ্যে তোমার প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে। আলেকজান্ডার ভন হুমবোল্ট, হান্টিংটন, এলেন চার্চিল, স্যাম্পেল হলেন এই মতবাদের সমর্থক। কোনটা ঠিক? 1 নাম্বারটা, 1 এবং 2 উভয়ই কিন্তু সঠিক, এটাও ঠিক আবার এটাও ঠিক, এটাই হবে তোমার উত্তর। তারপর দেখো এস.কে রামচন্দ্রন হলেন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক। তারপর তোমার ক্লডিয়াস টলেমি অ্যানাক্সিমেন্ডার হলেন আঞ্চলিক পরিকল্পনা এবং উন্নয়ন ভূগোলের সমর্থক। 1 নাম্বারটা হচ্ছে তোমার সঠিক, এটাই হবে উত্তর। এবার দেখো এখানে তোমার নিম্নলিখিত ব্যাখ্যা এবং বিবৃতিগুলি পড়ে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে কি বলছে? কলকাতার অবস্থান 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব এবং 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কারণ কোনো অঞ্চলের নিরপেক্ষ অবস্থান নির্ণয় হয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে। এখানে কেবলমাত্র এটা সঠিক, কেবলমাত্র আরটা সঠিক, এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটাই হবে তোমার উত্তর। নেক্সট হচ্ছে দেখো ভূগোলের এক নতুন সংযোজন হলো দুর্যোগ ভূগোল। ভূমিকম্প, সুনামি, বন্যা প্রভৃতির ফলে সংঘটিত দুর্যোগগুলি ভূগোলে আলোচনা করা হয়। কোনটা ঠিক? কেবলমাত্র এটা ঠিক, কেবলমাত্র আরটা ঠিক, এ আর উভয়ই সঠিক, এবং আর হলো এ এর ব্যাখ্যা, এটাই হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো বিবৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয়, মানুষ নিজের বিচার বুদ্ধি এবং পছন্দ অনুযায়ী সঠিকটি বেছে নেয়। ভূগোলবিদ লুসিয়ান ফেভরে ভিদাল দালাব্লাস হলেন এই ধারণার সমর্থক। কেবলমাত্র এটা ঠিক, কেবলমাত্র আরটা ঠিক, কেবলমাত্র এ এবং আর উভয়ই সঠিক হলো এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে তোমার উত্তর। নেক্সট আছে দেখো কেবল এক বা একাধিক বিষয়ের সমধর্মিতার ভিত্তিতে অঞ্চলের পৃথকীকরণ হলো বাহ্যিক অঞ্চল। নোডাল অঞ্চল হলো বাহ্যিক অঞ্চলের একটি উদাহরণ। কেবলমাত্র এটা হচ্ছে তোমার ঠিক, এটাই হবে তোমার উত্তর। এরপর দেখো এখানে যেটা তোমার বিকল্প যেগুলো আছে, নিম্নলিখিত বিকল্পগুলি ক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ কোনটার পর কোনটা হবে। এক্ষেত্রে দেখো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পাশ্চ ধারণার ভূগোল চর্চা শুরু হয়, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। দেখো এইখানে প্রথম যেটা আছে 1 নাম্বারটা হবে 1 নাম্বার, অর্থাৎ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের। তারপর 3 নাম্বার যেটা আছে আমাদের পাঞ্জাব আমার মনে হচ্ছে আলিগড় মুসলিম বিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। তারপর হচ্ছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য ধারণার তারপরে 3 নাম্বারটা হবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য ধারায় ভূগোল চর্চা শুরু হয়। এরপরে তোমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 2 নাম্বারে তোমার হচ্ছে তোমার মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রকৃত ভূগোল চর্চা শুরু হয়। তারপর সব শেষে 4 নাম্বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। এরপর 2 নম্বর হচ্ছে সময় অনুযায়ী তোমার ভূগোলবিদ্যার নাম পর্যায়ক্রমিক সাজাও। ইমানুয়েল কান্ট, হামবোল্ট, ভিদাল দাবলাস, হাডসন। তাহলে প্রথম আছে তোমার ইমানুয়েল কান্ট, তারপরে হামবোল্ট, তারপরে ভিদাল দাবলাস, তারপরে হাডসন, এই পরপরই কিন্তু এটা সাজানো আছে, এটাই হবে উত্তর। তারপর দেখো একটি ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলছে যে একটি কম্পিউটার নির্ভর পদ্ধতি এর সাহায্যে তথ্য আহরণ, তার সংরক্ষণ, নিরীক্ষণ করা হয়, তথ্য বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এখানে কিসের কথা বলা হয়েছে? জিপিএস, জিআইএস, রিমোট সেন্সিং, ডিজিপিএস। জিআইএসটা হবে উত্তর। ভূমিরূপের এক কৃত্রিম এবং বিবর্তিত অবস্থা যেখানে প্রাকৃতিক মানবীয় উপাদানগুলির একত্রিতকরণের পর এই অঞ্চল গড়ে ওঠে। এটি হলো সাংস্কৃতিক ব্যাপন, সাংস্কৃতিক সম্মিলন, সাংস্কৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র। এই সাংস্কৃতিক ভূদৃশ্যটা হবে তোমার উত্তর। তারপর দেখো, ইনি ভারতীয় ভূগোলের জনক হিসেবে পরিচিত শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। এটাই হবে তোমার উত্তর, আর বেশি পড়ারই দরকার নেই। তারপর দেখো, প্রকৃতি মানুষের অনেকগুলি বিকল্প দেয়, মানুষ নিজের বুদ্ধির এবং পছন্দ অনুযায়ী সঠিক বিকল্পটি নিজের মতো বেছে সাজিয়ে নেয়। এই মতবাদের সমর্থক হলেন ভিদালদাস। এখানে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গিটা তোমার কথা বলা হয়েছে? এটা হচ্ছে ইউক্রেটিক দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। এবার দেখো, এখানে কোনটি বেমানান কোনটা? কোনটি বেমানান? দেখো, উইভার, গিলবার্ট, ভিদালদাস, এখানে তোমার মার্কেটার। এখানে তোমার এই যে এরা সম্ভাবনাবাদ, তিনটেই সম্ভাবনাবাদ, এই মার্কেটারটা হচ্ছে আলাদা। কোনটি বেমানান? মৃত্তিকা ভূগোল, জলবায়ুবিদ্যা, গণিতিকবিদ্যা, জনসংখ্যা ভূগোল। তাহলে এগুলো দেখো, এই যে তিনটে আছে, এই তিনটেই কিন্তু প্রকৃতিকে নিয়ে আলোচনা করছে। তাহলে জনসংখ্যাটা হবে তোমার, ভূগোলটা হচ্ছে উত্তর। এবার দেখো, ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রকৃতি এবং মানবীয় বিষয় দুটোকে কে আলোচনা করছে? পরিবেশ ভূগোলটা হবে উত্তর। অর্থাৎ দুটোর মধ্যে যে কমন যে সাবজেক্ট, এখানে কোন সাবজেক্টটা বসবে সেটা হচ্ছে পরিবেশ ভূগোল। এরপর দেখো, 2 নম্বরে দিয়েছে যে ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, এগুলো নিয়ে কে আলোচনা করছে? এখানে পরিবেশ ভূগোল আছে, মানবিক ভূগোল আছে, রাসায়নিক ভূগোল আছে, প্রাকৃতিক ভূগোল আছে। প্রাকৃতিক ভূগোলটা হবে এখানে উত্তর। এবার দেখো, উদ্ভিদ ভূগোল নিয়ে আলোচনা করছে, উদ্ভিদবিদ্যা নিয়ে আলোচনা করছে উদ্ভিদ ভূগোল, প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করছে প্রাণী ভূগোল, বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা কে করবে? মানবীয় বাস্তু সংস্থান। এটা হবে তোমার উত্তর। আর পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করছে তোমার পরিবেশ ভূগোল। এবার দেখো, গতিশীলতা, অনুসন্ধান, বিশেষীকরণ, ক্ষেত্র সমীক্ষা, বিজ্ঞান ধর্মিতা, তারপরে সংশ্লেষণ ধর্মিতা, কে আলোচনা করছে? লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি এবং পরিধি, কোনটা হবে? উপরের বৈশিষ্ট্যগুলো নিয়ে গঠিত ভূগোল কোনটা? এটা হচ্ছে ভূগোলের প্রকৃতি। বুঝতে পারছো? পরিধিও নয়, উদ্দেশ্যও নয়, লক্ষ্যও নয়, এটা হচ্ছে ভূগোলের প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি অনুযায়ী কিন্তু সে আলোচনা করে। তাহলে দেখো, রায় মার্টিন থেকে আমরা এতগুলো প্রশ্ন পেলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আমাদের যে পারুল প্রকাশনীর যে বই আছে অজিত কুমার শীলের, এই পারুল প্রকাশনী থেকে দেখো কি কি আছে সেগুলো এবার আমরা আলোচনা করছি। তাহলে ভূগোল হিসাবে পৃথিবীর মানচিত্র কে প্রথম, ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্র প্রথম অ্যানাক্সিমেন্ডার। দেখো, আমি এই কথাটা আগেই বলেছিলাম যে প্রথম কিন্তু তোমার মানচিত্র অঙ্কন করেছেন অ্যানাক্সিমেন্ডার, তবে তার মানচিত্র কিন্তু কোনো স্কেল বা প্রজেকশন অনুযায়ী ছিল না। এবার দেখো, গ্যালাক্সি কি? নক্ষত্রপুঞ্জ, গ্রহসমূহ, গ্রহাণুপুঞ্জ, কোনোটি নয়। নক্ষত্রপুঞ্জটা হবে উত্তর। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস, টলেমি, রিটার, অ্যানাক্সিমেন্ডার। এরাটোস্থেনিসটা হবে উত্তর। জীবজগতের বসবাসের স্থান হিসাবে আলোচ্য হলো ভূতত্ত্ব, ভূবিদ্যা, বাস্তু সংস্থান, নৃতত্ত্ব। বাস্তু সংস্থানটা হচ্ছে উত্তর। নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, নৃতত্ত্ব, জলবায়ু ভূগোল। নৃতত্ত্বটা হবে উত্তর। প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমিরূপের অধ্যয়ন করে তা হলো ভূতত্ত্ব, শিলাতত্ত্ব, স্থলায়ন তত্ত্ব, ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর। তারপর তো গ্রিক শব্দ ক্লাইমা, যা থেকে ক্লাইমেট শব্দটি এসেছে, তার অর্থ হচ্ছে জলবায়ু, জল, অঞ্চল, ভূমি। জলবায়ুটা হবে উত্তর। জলবায়ু যত বছরের গড় অবস্থাকে বোঝায় তা হলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। 30 থেকে 40টা হবে উত্তর। 30 থেকে 40 বা 35 থেকে 40। নেক্সট দেখো যেটা আছে, পার্থিব পরিবেশ জল কত রূপে থাকে? তরল, কঠিন, গ্যাসীয়, উক্ত সবকটি। উক্ত সবকটিটা হবে উত্তর। নেক্সট হচ্ছে ইকোসিস্টেম শব্দটির সঙ্গে যুক্ত কি? ইকোটোন, ইকোক্লাইন, ইকোলজি, সবকটি। হ্যাঁ, অবশ্যই সবকটি, কেননা ইকোসিস্টেমের মধ্যেই এই জিনিসগুলো আছে। তারপর দেখো, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার কে করেন? হেকেল, টান্সলে, ওডাম, করমন্ডি। টান্সলে হবে তোমার উত্তর। অক্ষাংশ ও দ্রাঘিমা সম্বলিত পৃথিবীর মানচিত্র প্রস্তুত কে করেন? অ্যানাক্সিমেন্ডার, এরাটোস্থেনিস, টলেমি এবং উক্ত কেউই নন। তাহলে এটা হবে এরাটোস্থেনিস, ইনি প্রথম করেছেন। ঠিক আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্বলিত মানচিত্র প্রথম কিন্তু তোমার এরাটোস্থেনিস করেছিলেন। তারপর প্রজেকশন এবং স্কেল অনুযায়ী করেছিল টলেমি। তাহলে দেখো, ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয় ভূতত্ত্ব, জলবায়ুবিদ্যা, জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যাটা হবে উত্তর। মানচিত্র অঙ্কন বিদ্যা হলো কার্টোগ্রাম, কার্টোগ্রাফি, টোপোগ্রাফি, উক্ত কোনোটিই নয়। কার্টোগ্রাফিটা হবে উত্তর। ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব ফেলে শিলার স্তরায়ন, মৃত্তিকার স্তরায়ন, নদী বিন্যাস, উক্ত সবকটি। শিলা স্তরায়নটা হবে উত্তর।
তারপরে দেখো ফাইটো জিওগ্রাফি হলো প্রাণী ভূগোল, মৃত্তিকা ভূগোল, উদ্ভিদ ভূগোল এবং কোনোটি নয়। উদ্ভিদ ভূগোলটা হবে উত্তর। ইকোলজির অন্তর্ভুক্ত কোনটি? প্রাকৃতিক বাসভূমি, উদ্ভিদ, জীবজন্তু, উক্ত সবকটিটা হবে উত্তর। ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি? ভূমিরূপবিদ্যা, ইকোলজি, পেডোলজি, জীব ভূগোল। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর। মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে বলে এডাফোলজি, ফাইটোজিওগ্রাফি, পেডোলজি এবং মেটিওরোলজি। পেডোলজিটা হবে উত্তর। উদ্ভিদ এবং প্রাণী জীবজগতের বন্টন নিয়ে আলোচনা করে জীববিদ্যা, জীবভূগোল, ভূতত্ত্ব, কোনোটাই নয়। জীবভূগোলটা হবে উত্তর। জিআইএস সঙ্গে সম্পর্কিত ভূগোল, পরিবেশবিদ্যা, অর্থনীতি, উক্ত সবকটিটা হবে উত্তর। ভূপৃষ্ঠের স্থলভাগের জলের আলোচনা হলো তোমার হাইড্রোলজি, ইকোলজি, উভয়ই, কোনোটাই নয়। হাইড্রোলজিটা উত্তর। কোন শব্দ থেকে জিও কথাটি এসেছে? গ্রিক, লাতিন, সংস্কৃত, কোনোটাই নয়। গ্রিকটা হবে উত্তর। ইকোসিস্টেম, ইকো কথাটি নির্দেশ করে বসবাসের স্থান, সমতা, প্রতিধ্বনি, কোনোটাই নয়। বসবাসের স্থানটা হবে উত্তর। জীবভূগোলের বিচার্য বিষয় হলো প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ, বাস্তুতন্ত্র, সবকটি হবে উত্তর। সমুদ্র বিজ্ঞানের বিষয়বস্তু হলো সমুদ্র স্রোত, লবণতা এবং উষ্ণতা, সমুদ্রের তলদেশের অবক্ষেপ, সবকটি হবে উত্তর। বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম এরোনমি, ক্লাইমেটোলজি, এরোডিনামিক্স, কোনোটিই নয়। ক্লাইমেটোলজিটা হবে উত্তর। ভূগোল একটি প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, উভয়ই, কোনোটিই নয়। উভয়টাই হবে উত্তর। বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তনের আলোচনা করে ভূতত্ত্ব, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, উক্ত কোনোটিই নয়। ভূমিরূপবিদ্যাটা হবে উত্তর। নেক্সট হচ্ছে দেখো মিটিওর কথাটির অর্থ হলো আবহাওয়া, জলবায়ু, ঘূর্ণবাদ, কোনোটিই নয়। আবহাওয়াটা হবে উত্তর। নেক্সট দেখো যেটা আছে শূন্যস্থান পূরণ। মানুষের বসবাস হিসাবে পৃথিবী সম্পর্কে লেখা গ্রন্থ কোনটা? ইতিহাস, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, ভূগোল। ভূগোলটা হবে উত্তর। প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন টলেমি। এটাই হবে উত্তর। ভূগোলের দুটি শাখার, একটি হলো প্রাকৃতিক ভূগোল, অন্যটি কি? সমুদ্র ভূগোল, জীব ভূগোল, জলবায়ু ভূগোল, মানবীয় ভূগোল। দেখো এই তিনটেই কিন্তু হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত, শুধুমাত্র মানবীয় ভূগোলটা আলাদা, অন্যটি হচ্ছে তোমার মানবীয় ভূগোল। তারপর দেখো পরিচলন তাপস্রোত তত্ত্ব দিয়েছিলেন ওয়েগনার, হ্যারি হেস, হোমস, পিটার। হোমসটা হবে উত্তর। মানবীয় ভূগোলের একজন অন্যতম পণ্ডিত হলেন আর্থার হোমস, ওয়েগনার, ডেভিস এবং হান্টিংটনটা হবে উত্তর। ইকোলজি কথাটি এসেছে ড্যাশ শব্দ থেকে, ইকোজ, হোম, আর্থ, এই কোজ থেকে এসেছে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ওডাম, ডেভিস, আর্নস্ট হেকেল, ট্যান্সলে। আর্নস্ট হেকেলটা হবে উত্তর। যে ব্যবস্থায় উপগ্রহ চিত্রের সাহায্যে তথ্য পর্যালোচনা করা হয় তাকে বলে ড্যাশ। সফটওয়্যার স্টাডি, আইটি, জিআইএস, জিপিএস। জিআইএসটা হবে তোমাদের উত্তর। এবার দেখো মেলাতে বলেছে একটার সঙ্গে আরেকটা। তো প্রথমে আছে সমুদ্র সংক্রান্ত আলোচনা। এটা তোমার যেটা সমুদ্র সংক্রান্ত আলোচনা আছে সেটা তোমার আসছে এইটার সঙ্গে ওসিওনোগ্রাফি। ভূমিরূপ সংক্রান্ত আলোচনা সেটা হবে তোমার জিওমরফোলজি। তারপরে মৃত্তিকা সংক্রান্ত আলোচনা সেটা হবে পেডোলজি, এবং তোমার স্থলবিজ্ঞানের জলবিজ্ঞান সেটা হবে তোমার হাইড্রোলজি। নেক্সট দেখো যেটা আছে জলবিদ্যা বিশারদ হচ্ছে তোমার ডার্সি। তারপরে জলবায়ুবিদ্যার বিশারদ হচ্ছে তোমার থর্নথোয়েট। ভূমিরূপবিদ্যা বিশারদ হচ্ছে তোমার ডেভিস, এবং ইকোলজি বিশারদ হচ্ছে তোমার ওডাম। এই হলো তোমার দুটোর মধ্যে ম্যাচ। এবার দেখো দুটো বিবৃতি এবং চিহ্নিতকরণের যেটা বলছে ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান হিসাবে পৃথকভাবে দেখা হলেও উভয়ই যথাযথ পারস্পরিক সম্পর্কে আবদ্ধ বলে ভৌগোলিকগণ মনে করেন। আর কারণ দিয়েছে এটা যে পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক উপাদান ভূগোলের বর্ণনা করা হয় এবং এগুলি কিভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন সমাজ এবং অর্থনীতিকে গড়ে তুলেছে তার যথাযথ বর্ণনা দেওয়া হয়। এক্ষেত্রে দেখো বিবৃতি এ ও কারণ আর উভয়ই ঠিক, কারণটি আর বিবৃতির এ যথাযথ ব্যাখ্যা দেয়। নেক্সট দেখো চিত্রের ভিত্তিতে বলছে যে অ্যানাক্সিমেন্ডার কোনটা সঠিক উত্তর হবে। অ্যানাক্সিমেন্ডার কি করেছেন? প্রথম ভূগোলের মানচিত্র তৈরি করেন। তিনি সমগ্র ভূগোলকের মানচিত্র এঁকেছিলেন। তিনি সমগ্র পৃথিবী পরিবহন করে মানচিত্র প্রস্তুত করেন। তিনি তার সময়কাল পর্যন্ত জ্ঞাত পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। এটাই হবে তোমার উত্তর। নেক্সট হচ্ছে এরাটোস্থেনিস কি করেছিলেন? প্রথম পৃথিবী প্রায় পরিধি সঠিক নির্ণয় করেন। এটাই হবে উত্তর, কেননা প্রথম পৃথিবীর পরিধি এরাটোস্থেনিস নির্ণয় করেন। উনি ফাদার অফ জিওগ্রাফি, তার কারণ উনি 4টি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো আছে তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। কি হবে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে এরাটোস্থেনিস সর্বপ্রথম ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্র
দ্রাঘিমাংশ অক্ষাংশ দ্রাঘিমাংশ তৈরি করেন। অ্যানাক্সিম্যান্ডার তার সময়কাল পর্যন্ত জ্ঞাত পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। এটা হবে তোমার 1 নাম্বার। তারপরে তোমার 2 নাম্বারে হচ্ছে তোমার এইটা, 3 নাম্বারে হচ্ছে তোমার এইটা, যেটা হচ্ছে তোমার ওই টলেমি প্রথম মানচিত্র অভিযোগ প্রস্তুত করেন এবং মানচিত্র তৈরি করেন। আর সবশেষে আসছে তোমার এই 3 নাম্বারটা, এটা বলছে তোমার উপগ্রহ চিত্রের সাহায্যে পৃথিবীর সম্পূর্ণ আংশিক এবং সঠিক মানচিত্র প্রস্তুত করেন, অর্থাৎ ডিটা হচ্ছে তোমার উত্তর। নেক্সট যেটা আছে দেখো, প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে প্রাকৃতিক বিভিন্ন উপকরণগুলি পারস্পরিক অন্তঃক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্র গঠন করেন, এটা হচ্ছে তোমার 1 নাম্বার। তারপরে 2 হচ্ছে তোমার জীবকুলের আবাসস্থল, 3 হচ্ছে তোমার মানুষ বাস্তুতন্ত্রের পরিমাণ এবং সংশোধন করে নিজেদের বসবাসের উপযোগী করে নেয়, এটা হচ্ছে 3 নাম্বার। আর যেটা পড়ে থাকলো সেটা হবে তোমার 4 নাম্বার। এবার দেখো জলবায়ু ভেদে কোথাও নদীর কাজ, কোথাও হিমবাহ বা কোথাও বায়ুর কাজ ভূমিরূপে ক্রিয়া করে। তাহলে এটা তোমার তারপরে কি আছে, অন্তর্জাত প্রক্রিয়ায় প্রাথমিক ভূমিরূপ গড়ে ওঠে, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়ুমণ্ডল বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ভূপৃষ্ঠের উপরের আবরণ তৈরি করে এবং বিভিন্ন অঞ্চলে জলবায়ু গড়ে ওঠে, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তারপরে 3 নাম্বারে হচ্ছে তোমার এইটা 1 নাম্বারটা, অর্থাৎ জলবায়ু ভেদে কোনো নদীর কাজ, কোনো হিমবাহ বা কোথাও ভূমিরূপের কাজ তোমার গড়ে ওঠে। এবং সব শেষে হচ্ছে তোমার এই 4 নাম্বারটা 4 নাম্বারেই থাকবে, যেটা বলছে পরিবেশের মৃত্তিকা, উদ্ভিদ প্রভৃতি আবরণ এবং ভূপৃষ্ঠে মানুষ এবং প্রাণীর বসবাস গড়ে ওঠে। এবার দেখো সত্য মিথ্যা যেটা আছে সেটা তোমার নির্বাচন করতে হবে, যে দীর্ঘকালব্যাপী অন্তত 30 থেকে 40 বছরের কোনো স্থানের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে জলবায়ু, সঠিক কথা। বি বলছে তার বিবৃতি কি দিচ্ছে, বলছে এটি অতি ক্ষুদ্র পরিসরের জলবায়ুকে বলে অণু জলবায়ু। তাহলে এখানে কোনটা, এ এবং বি দুটোই কিন্তু সত্য, এটা হবে উত্তর। এরপর কি আছে দেখো, 48 নাম্বারতে বলছে অ্যানাক্সিম্যান্ডার প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। হ্যাঁ, তিনি ভূগোলক হিসাবে সমগ্র পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। কোনটা ঠিক, এটা ঠিক কিন্তু এইটা হচ্ছে মিথ্যা। উনি কিন্তু যেটা করেছিলেন সেটা কিন্তু তার নট টু স্কেল ছিল, অ্যানাক্সিম্যান্ডারটা। তারপর দেখো জিওগ্রাফি শব্দটির উৎপত্তি 20 শতাব্দীতে, না এটা ভুল, জিওগ্রাফিটা অনেক আগেই তোমার হয়েছিল, তাহলে এটা হচ্ছে ভুল। এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন, হ্যাঁ এটা কিন্তু ঠিক। তাহলে এটা ভুল, বিটা ঠিক, এটা হবে উত্তর। নেক্সট হচ্ছে দেখো, হান্টিংটন তার বক্তব্যে মানুষের ওপর প্রকৃতির নিয়ন্ত্রণের কথা বলেছেন, এটা ঠিক। এবং নিয়ন্ত্রণবাদ অনুযায়ী মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু ভুল। তাহলে এটা ঠিক, এটা ভুল, অর্থাৎ এটা হবে উত্তর। এবার দেখো বিবৃতি বিষয়ক কিছু প্রশ্ন দিয়েছে, বলছে প্রকৃতি পরিবেশ সৃষ্টি করে, মানুষের জীবনযাত্রা এই পরিবেশের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। পরিবেশ এবং মানুষের সম্পর্কের সঠিক বক্তব্য কোনটি, মানুষ পরিবেশের দাস, আর তোমার প্রকৃতির উপকরণ সাজায় এবং মানুষ সেগুলিকে মেনে নিয়ে প্রয়োজন মতো সংশোধন করে জীবনযাত্রা অর্থনীতি গড়ে তোলে, এটাই হবে উত্তর। তারপর দেখো আছে পৃথিবীর কোনো পরিবেশের মানুষ শিকারকারী, কোনো আবার কৃষিজীবী, পরিবেশ এবং জীবিকার সাপেক্ষে সঠিক বক্তব্য কোনটি, এই 2 নম্বরটা হচ্ছে উত্তর। অনুকূল প্রাকৃতিক পরিবেশে মানুষ শ্রম এবং বুদ্ধি প্রয়োগ করে কৃষিকাজের জীবিকা হিসাবে বেছে নেয়, এটাই হবে তোমার উত্তর। তাহলে এটা গেল তোমার ইয়ে থেকে। এরপর দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার সাঁতরা থেকে, ঠিক আছে। সাঁতরার যে বই আছে, সাঁতরা পাবলিকেশন, প্রামাণিক, মৈত্র এবং দিন্ডা, এর যে বইটা আছে সেখান থেকে আমরা আলোচনা করব। দেখো জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা, স্ট্র্যাবো, অ্যানাক্সিম্যান্ডার, টলেমি, এরাটোস্থেনিস হবে উত্তর। বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসি কার লেখা, থালেস, হেকাটিয়াস, হোমার, টলেমি, হোমারটা হবে উত্তর। গেস পিরিয়ডস কার লেখা, হেকাটিয়াসের লেখা। কোন প্রাচীন দার্শনিক সর্বপ্রথম আফ্রিকার নীল নদ নাইজার নদীর উৎস সন্ধান করেন, হোমার, টলেমি, হেরোডেটাস এবং থালেস, টলেমিটা হবে উত্তর। আর্থ ইজ সার্কুলার প্লেন, অ্যান্ড গ্রিস ইজ ইন দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, উক্তিটি কার, হেকটিয়াস, হোমার, হেরোডেটাস, অ্যারিস্টটল, হেকাটিয়াসটা হবে উত্তর। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, এরাটোস্থেনিস। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি, মানুষ এবং প্রকৃতির সম্পর্ক। কোনো ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলির পাঠকে কি বলা হয়, জিওগ্রাফি, রিজিয়ন, কোরোলজি এবং কোরোলজিক্যাল সায়েন্স। কোরোগ্রাফিটা হবে তোমার উত্তর, কোরোগ্রাফি। ভারত তথা এশিয়ার সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কোথায়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, এখানে কিন্তু প্রথম ভূগোল চর্চা শুরু হয়। তারপরে এছাড়া তোমার দিল্লি আছে, কলকাতা আছে, চেন্নাই আছে, কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয় প্রথম তোমার শুরু হয় শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ইয়েতে। আলেকজান্ডার ভন হুমবোল্টের মতে কোনটি আদি বিজ্ঞান,
ইতিহাস, পদার্থবিদ্যা, গণিতবিদ্যা, ভূগোল। ভূগোলটাই হবে উত্তর। নেক্সট হচ্ছে ভারতীয় ভূগোলের জনক কে? শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। এই চট্টোপাধ্যায় টাইটেলটা অনেক সময় কনফিউশন করে, আমি তোমাদের আগেও দেখালাম, হয়তো ব্যানার্জি, চ্যাটার্জি এই সমস্ত লিখে দিল, ফলে কনফিউশন। এই চট্টোপাধ্যায়টা মনে রাখবে। আর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ভারত পশ্চিমবঙ্গের ভূগোলের জনক। এরপর দেখো রিচার্ড হাডসন হলেন আঞ্চলিক ভূগোলের জনক, আধুনিক ভূগোলের জনক, মানবিক ভূগোলের জনক, আঞ্চলিক পরিকল্পনা ভূগোলের জনক, আঞ্চলিক ভূগোলের জনক। আঞ্চলিক উন্নয়ন তত্ত্বের জনক কে? ফ্রাঙ্কোইস প্যারোস, কার্ল রিটার, হামবোল্ট, ডারউইন। তোমার এই প্যারক্সটা হবে উত্তর। রাজনৈতিক ভূগোলের জনক কে? হামবোল্ট, র্যাডজেল, রিটার, অ্যারিস্টটল। র্যাডজেলটা হবে উত্তর। জিওগ্রাফি শব্দটির উদ্ভব নিম্নলিখিত কোন ভাষা থেকে হয়? লাতিন, জার্মানি, গ্রিস, ফরাসি। গ্রিস, এটা আগেও একবার বলা হয়েছে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে বলছে মহাকাশবিদ্যার জনক কে? আর্যভট্ট, অ্যানাক্সিমেন্ডার, বরাহমিহির, গ্যালিলিও। অ্যানাক্সিমেন্ডারটা হবে উত্তর। গাণিতিক ভূগোলের আদি পুরুষ বলা হয় কাকে? অ্যানাক্সিমেন্ডার, এরাটোস্থেনিস, বরাহমিহির, থালেস। থালেসটা হবে উত্তর। ভূমিরূপ বিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, কোরোগ্রাফি, পুরাভূগোল। ভূমিরূপবিদ্যাটা হবে তোমার উত্তর। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, IMD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর তোমার দেরাদুন, কলকাতা, নিউ দিল্লি, নাগপুর। নিউ দিল্লিটা হবে তোমাদের উত্তর। নেক্সট হচ্ছে তোমার ওয়ার্ল্ড মেট্রোলজি পালন করা হয় কোন দিনে? 23 মার্চ, 10 আগস্ট, 4 এপ্রিল, 2 জুন। 23 মার্চটা হবে উত্তর। IMD এর আঞ্চলিক কেন্দ্রের সংখ্যা কটি? 4, 5, 6, 10। 6টি হবে উত্তর। প্রাকৃতিক ভূগোলের জনক কে? আলেকজান্ডার ভন হুমবোল্ট, কার্ল রিটার, অ্যারিস্টটল, ভিদাল ডারব্লাস। আলেকজান্ডার ভন হুমবোল্ট হবে উত্তর। মানচিত্র ভূগোলের জনক কে? থালেস, স্ট্র্যাবো, প্লেটো, অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডারটা হবে উত্তর। GPS এর আধুনিক এবং উন্নত রূপ হলো DGPS, UGPS, RGPS, SGPS। DGPSটা হবে উত্তর। কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা? রাশিমাত্রিক ভূগোল, চিকিৎসা ভূগোল, ঐতিহাসিক ভূগোল, মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলটা হবে তোমার উত্তর। তারপর দেখো কোনটি বিজাতীয়? জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, দুর্যোগবিদ্যা এবং জনসংখ্যা ভূগোল। দেখো এই তিনটে কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত, কিন্তু জনসংখ্যা ভূগোলটা মানবীয় ভূগোলের অন্তর্গত। তাহলে মানবীয় ভূগোলটা হবে তোমার উত্তর। নেক্সট যেটা দেওয়া আছে 27 নম্বরে শূন্যস্থান পূরণ বলছে নোমন যন্ত্রটির আবিষ্কারক কে? অ্যানাক্সিমেন্ডার। হ্যাঁ, তারপর আছে অ্যাস্ট্রোলেব যন্ত্রটি আবিষ্কার কে করেন? হিপ্পারচাস, হিপোক্রেটস, হোমার, স্ট্র্যাবো। হিপ্পারচাসটাই হবে উত্তর। IMD এর প্রতিষ্ঠাতা কত খ্রিস্টাব্দে হয়? 1975, 1857, 1950, 1875। 1875টা হবে উত্তর। মানবীয় ভূগোলের জনক কে? ডেভিড হার্ভে, ভিদাল ডারব্লাস, হামবোল্ট, কার্ল। ভিদাল ডারব্লাসটা হবে উত্তর। ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতিকে বলা হয় দূরসংবেদন, গাণিতিক, GIS, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফিটা হবে উত্তর। বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শাস্ত্র হলো ড্যাশ। ভূগোলের বিষয়ের সূচনা হয়েছিল আদিম মানুষ ড্যাশ এর সূচনা লগ্ন থেকে। ভূগোল হোমোসেপিয়েন্স। ভূগোলটা হবে এবং হোমোসেপিয়েন্স হচ্ছে তোমার ওই মানুষটা প্রথম যেটা হয়। পৃথিবীর প্রাচীন ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ তার গ্রন্থ ড্যাশে। এটা হবে উত্তর। আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম ব্যবহার করেন। ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম ভূগোল চর্চা শুরু হয়। তাহলে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো আমরা জানি, এবং তার সঙ্গে যে ডেটটা আছে 1972 সালে, কিন্তু 1927 সালে প্রথম শুরু হয়। তারপর ড্যাশ এর কার্যকারী কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট 3D। তাহলে IMD এটা হবে তোমার উত্তর। প্রাচীনকালে জলবিজ্ঞানের সূচনা হয়েছিল ড্যাশ ভারতে, মিশরে, গ্রিসে এবং রোমে। এই মিশর হচ্ছে সব থেকে উন্নত তোমার একটা সভ্যতা, মিশরীয় সভ্যতা। IMD ভারত সরকারের ড্যাশ মন্ত্রণালয়ের অধীন রয়েছে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। তারপর দেখো রিচার্ড হাডসন ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ গ্রন্থে বলেন ভূগোল হলো স্থান থেকে স্থানান্তরে বিভিন্ন বিষয়ের বন্টনে পার্থক্য বিশ্লেষণের বিজ্ঞান। এটা 1939 সালে নেচার অফ জিওগ্রাফিটা হবে উত্তর। ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। দেখো এটা তোমার শিবপ্রসাদ চট্টোপাধ্যায় তো আমরা জানি, আর ডেট যা আছে তাহলে সেটাই হবে। এবার অনেক সময় কি হয়, এই টাইটেলটা উল্টো পাল্টা করে দেয়, তো অতএব শিবপ্রসাদ চট্টোপাধ্যায় নামটা আছে, এটা কিন্তু তোমার যদি বন্দ্যোপাধ্যায় করে দেয়, তারপরে চ্যাটার্জি করে দেয়, ব্যানার্জি করে দেয়, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আধুনিক ভূগোলের উত্তরণ ঘটেছে ড্যাশ ভূগোল হিসাবে। ভূগোলেের বিভিন্ন বিষয় আলোচনা ক্ষেত্র ড্যাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, দৈশিক এবং ক্ষেত্র সমীক্ষা। সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ এবং জনক হলেন ড্যাশ। তাহলে এটা হবে জন মারে এবং জেমস রেনেল। এবার দেখো এখানে দেওয়া আছে যে কোনটা তোমার
ঠিক মতো সাজানো আছে। হ্যাঁ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোনখানে ভূগোলের তোমার হয়েছে, পড়া প্রথম শুরু হয়েছে বা চর্চা শুরু হয়েছে সেটা তোমার ঠিক মতো সাজাতে। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তারপরে আসবে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অর্থাৎ এটা 1, এটা হবে 2, তারপরে আসছে তোমার 3 নাম্বার হচ্ছে তোমার আমাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা ভারতের প্রথম, এবং সব শেষে আসছে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের প্রথম। এরপর দেখো IMD এর সদর দপ্তর বিভিন্ন সময় স্থানান্তরিত হয় কোথায় কোথায়। প্রথমে হয়েছিল কলকাতাতে IMD, তারপরে হয়েছিল সিমলাতে, তারপরে হয়েছিল পুনাতে, তারপরে হবে নিউ দিল্লিতে, অর্থাৎ ঠিকঠাকই সাজানো আছে। এরপর দেখো কালের বিচারে বিভিন্ন গ্রন্থের প্রকাশ। প্রথম কোনটা হয়েছিল? প্রথম হয়েছিল তোমার জিওগ্রাফিয়া, তারপরে হয়েছিল তোমার অ্যালগমেস্ট, তারপরে হয়েছে তোমার কসমস, আর সবশেষে হয়েছে তোমার ইকোলজি, অর্থাৎ এটাই হবে তোমার এই যে তোমার 3 নম্বরে যেটা আছে এটাই হবে উত্তর। কালের বিচারে বিভিন্ন ভৌগোলিক দার্শনিকের আবির্ভাব। প্রথম কার হয়েছিল? প্রথম হয়েছিল বরাহমিহির, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে আছে তোমার হামবোল্ড, 3 নম্বরে আছে তোমার রিটার, আর সব শেষে আছে তোমার ডারউইনটা হচ্ছে তোমার সবারই শেষে। এরপর দেখো এখানে সঠিক উত্তরটা তোমার নির্বাচন করতে বলেছে। জীবভূগোলের ভাগগুলো কোনটাতে সঠিক আছে? জীবভূগোলের ভাগটা তোমার সঠিক আছে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় ভূগোল, পরিবেশ ভূগোল। এখানে দেখো জীবভূগোলের মধ্যে তোমার উদ্ভিদ ভূগোল, মানবীয় বাস্তু সংস্থান ভূগোল। তো এই যে 1 নম্বর যেটা আছে অর্থাৎ জীবভূগোলকে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তু সংস্থান ভূগোল এবং পরিবেশ ভূগোল, এই কতগুলো ভাগে তোমার ভাগ করা হয়। এরপর দেখো সঠিক উত্তর সমুদ্র বিজ্ঞানকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রাকৃতিক সমুদ্র বিজ্ঞান, রাসায়নিক সমুদ্র বিজ্ঞান, জীব সমুদ্র বিজ্ঞান এবং ভূতত্ত্ব সমুদ্র বিজ্ঞান। বাকিগুলো তোমার ঠিক নেই। এরপর দেখো এক্স স্থানটিতে কী বুঝবে? সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, আচরণগত ভূগোল, এই 3টে ভূগোল নিয়ে আলোচনা করা হয় কোথায়? প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, অর্থনৈতিক ভূগোল, মানবীয় ভূগোল। তাহলে এই মানবীয় ভূগোলটা হবে উত্তর। এবার দেখো স্তম্ভ যদি আমরা মেলাতে যাই তাহলে এই 1 নাম্বার যেটা আছে সেটা অর্থাৎ জিওগ্রাফিয়া এরাটোস্থেনিসের সঙ্গে যুক্ত। তারপরে তোমার নেচার অফ জিওগ্রাফি যেটা, এটা রিচার্ড হাডসনের সঙ্গে যুক্ত। তারপরে তোমার হিস্টোরিক্যাল মেমোরি এইটা তোমার আলোচনা করেছে তোমার স্ট্র্যাবো, এটা যা আছে তাই হবে। এবং ইউরোপ এনার্জিমেন্টের যেটা সেটা হবে তোমার 4 নাম্বারটা যেটা আছে সেটা ডি হবে, এটা হবে উত্তর। তারপর দেখো আরেকটা যেটা দেওয়া আছে মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ভিদাল দে লা ব্লাসকে। তারপরে 2 নম্বরে যেটা আছে তোমার জীব ভূগোলের জনক, এটা তোমার যা আছে তাই আলেকজান্ডার রাসেল ওয়ালেস। হ্যাঁ, 3 নাম্বার যেটা আছে মৃত্তিকা ভূগোলের জনক, এটা হবে ডকুচেভ, মৃত্তিকা ভূগোলের জনক। আর তোমার রাজনৈতিক ভূগোল যেটা পড়ে আছে সেটা হবে র্যাডজেলটা হবে উত্তর। তাহলে এটা গেল তোমার স্তম্ভ মেলাও। এরপর দেখো আছে আঞ্চলিক ভূগোল যেটা আছে, আঞ্চলিক ভূগোল হচ্ছে তোমার আঞ্চলিক পরিকল্পনা, এটা হবে উত্তর। তারপর দেখো আছে জীব ভূগোল তোমার পরিবেশ ভূগোলের সঙ্গে যুক্ত। তারপর নেক্সট আছে তোমার মানবীয় ভূগোলটা তোমার বিপণনের সঙ্গে যুক্ত, এবং প্রাকৃতিক ভূগোলটা মৃত্তিকা ভূগোলের সঙ্গে যুক্ত। এটা গেল তোমার। এবার 52 নম্বরে দেখো আছে বিবৃতিগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। বলছে আবহবিদ্যার জনক হলেন মেঘনাদ সাহা, ঠিক আছে, এটা ঠিক। হ্যাঁ, এটা 2 আছে। তারপর আবহবিদ্যার জনক হলে তোমার অ্যারিস্টটল, এটা হচ্ছে ঠিক, এটা তোমার 2। তারপর দেখো 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান মনসুন মডেলের জনক হলেন ভাসান্ত গোয়ারিকর, এটা হচ্ছে 2। তারপরে বৃহৎ সংহিতা আর্যভট্টর লেখা, এটা ফলস। এবং দ্য প্যালস অফ এশিয়া, এটা হচ্ছে তোমার ট্যান্সলের লেখা, এটা ফলস। তাহলে 3টে ট্রু, একটা ফলস, তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে বিবৃতি এবং কারণ অনুযায়ী যেটা দিয়েছে হচ্ছে সভ্যতা এবং বিজ্ঞানের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিষয় হিসাবে ভূগোলের নতুন শাখার সংযোজন ঘটেছে। কারণ কি? ভূগোল একটি অন্তঃসংশ্লেষিক বিষয়। দেখো এ এবং বি উভয় সঠিক, এবং আর হলো তোমার এর সঠিক ব্যাখ্যা, এটা হবে তোমার উত্তর। নেক্সট দেখো দিয়েছে পরিবেশের প্রাণীকুল খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আর বা রিজন কি দিয়েছে? বলছে জলবায়ু অনুযায়ী উদ্ভিদের বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। এখানে দেখো উত্তরটা হবে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এই দুটোর ব্যাখ্যা নিচেরটার ব্যাখ্যা সঠিক নয়। তারপর দেখো বিষয় হিসাবে ভূগোল কি, কোথায় এবং কেন, এই 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। ভূগোল হলো সকল বিজ্ঞানের জননী, যার রিজন হিসাবে দেওয়া হয়েছে। তাহলে এখানে এটা বলছে এ এবং বি উভয়ই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। নেক্সট হচ্ছে দেখো বিজ্ঞানের যে কোনো শাস্ত্র সঠিকভাবে পাঠ করতে গেলে ভৌগোলিক বিষয়বস্তু সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই পেট্রিক গ্যাডেস ভূগোল বিষয়কে সকল বিজ্ঞানের জননী বলেছেন, ঠিক আছে।
তারপর দেখো বলছে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী কে বলেছেন? প্যাট্রিক গ্যাডেস। বর্তমানে রিমোট সেন্সিং, জিপিএস, জিআইএস উন্নতির ফলে উপগ্রহ নির্ভর ভূগোলের জ্যোতির্বিজ্ঞানীয় শাখাটির যথেষ্ট প্রসার ঘটেছে। এবার দেখো ভূগোলের জ্যোতির্বিজ্ঞান শাখাটির অত্যন্ত কি যন্ত্র নির্ভর, প্রযুক্তি নির্ভর, উপগ্রহ নির্ভর, মেধা নির্ভর। এই উপগ্রহ নির্ভরটা হবে তোমার উত্তর। তারপর নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্ব আরোপ করেন কিসের উপরে? মানুষের উপর, রাজনীতির উপর, প্রকৃতির উপর, অর্থনীতির উপর। প্রকৃতির উপরে হয় উত্তর। যে প্রকার পরিবেশের উপর প্রকৃতি প্রভাব ফেলে সেটা কি? সামাজিক পরিবেশ, মানবীয় পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, সবকটি হবে উত্তর। ভূগোল হলো মানুষের সঙ্গে যে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন, সেটা কি? প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। প্রাকৃতিকটা হবে উত্তর। তাহলে দেখো আমি অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের সঙ্গে মোটামুটি আলোচনা করলাম এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল হিসাবে। তো এগুলো যদি তোমরা মোটামুটি করে রাখো তাহলেই আশা করছি ভূগোলের পরীক্ষার সময় তোমরা পারবে চেষ্টা করলে। তাহলে দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।